ওম গন্ধদ্বারং দুরাধর্ষং নিত্যপুষ্টং করিষ্যিনিম ঈশ্বরিং সর্বভূতানাং তামিহোপহয়ে শ্রিয়ম। ওম রিং ভগবত্যৈ মাহেশ্বর্যৈ অন্নপূর্ণায় নমো নমঃ। আজ আমরা বাস্তুর একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট নিয়ে একটু আলোচনা করব। আমি যে বাস্তু ভিডিওগুলো আপনাদের দিচ্ছি, আপনারা যে প্রতিটা ভিডিও দেখেন এবং সেটা ফলো করেন, তাহলে আপনারা জীবনে অনেক কিছু সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। আশা করব আমার ভিডিও সবাই দেখবেন এবং যদি বাস্তুর ব্যাপারে কোনো কিছু জানার থাকে, আমার যে কমেন্ট আছে কমেন্টে আপনি প্রশ্ন করে পাঠাতে পারেন। প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। এবং বাস্তু সম্পর্কিত সমস্ত কিছু কাজ আমরা অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরে করি। এই ভিডিও দেখবেন, যদি প্রয়োজন হয় আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9732153765 হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যে কোনো বাস্তুর কাজের জন্য যোগাযোগ করতে পারেন। আমাকে আপনারা পাবেন, আপনাদের সাথে আমি আছি। আজকে আমরা বাস্তুর ফায়ার এলিমেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি একটা আমার বাস্তু ভিডিওতে আপনাদের বলেছি 5 এলিমেন্টের কথা, যেসে ওয়াটার এলিমেন্ট যেটা আমরা ঈশান কোণে পাবো, ফায়ার এলিমেন্ট যেটা অগ্নিকোণে পাবো, আর্থ এলিমেন্ট যেটা আমরা নৈঋত কোণে পাবো, এবং এয়ার এলিমেন্ট যেটা আমরা বায়ু কোণে পাবো, এবং স্পেস এলিমেন্ট যেটা আমরা ব্রহ্মস্থানে পাবো। তো এই 5টা এলিমেন্টকে আমি আলাদা আলাদা করে আমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা আমাদের সঙ্গে আলোচনা করব কি ফায়ার এলিমেন্ট, অগ্নিকোণ। তো অগ্নি সম্বন্ধে একটা গুরুত্বপূর্ণ কথা গীতাতে বলেছে। আপনারা সবাই গীতা অধ্যয়ন করেন। কি বলেছে? অহং বৈশ্য নরো ভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিতঃ প্রাণাপ্রাণ সমাযুক্ত পচাত অন্নং চতুর্বিধম। অর্থাৎ বৈশ্যানর নামক একটা অগ্নি আছে, যে অগ্নির মাধ্যমে আমরা আমাদের খাবারকে হজম করতে পারি। আমরা যে খাবারটা খাই সেই খাবারটা হজম করার জন্য বৈশ্যানর নামক অগ্নিকে আমাদের প্রয়োজন পড়ে। অর্থাৎ কত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি ভেবে দেখুন, যে খাবার হজম করতে গেলেও অগ্নির একটা বিশেষ গুরুত্ব আছে। এবং আমাদের শাস্ত্রে বারবার বলা হয়েছে যে অগ্নি হচ্ছে দেবতার মুখ। অগ্নি হচ্ছে দেবতার মুখ। অগ্নির মাধ্যমে দেবতার এবং মানুষের বন্ধন সম্পর্ক নিয়ে আমরা চলি। আমরা যজ্ঞের মাধ্যমে, অগ্নির মাধ্যমে যজ্ঞ করি। অগ্নির দায়িত্ব যজ্ঞ হবিকে বিভিন্ন দেবতাদের মধ্যে ভাগ করে দেওয়া, এবং দেবতারা আমাদের প্রতি প্রসন্ন হয়ে পড়ে বৃষ্টি অন্ন দান আমাদের করেন। গীতায় আরেকটা শ্লোক আছে, অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জন্যাৎ অন্ন সম্ভব যজ্ঞাৎ ভবন্তি পর্জন্যা যজ্ঞ কর্ম সমুদ্ভব। অন্নাৎ ভবন্তি ভূতানি, অন্ন খেয়ে প্রাণীগণ বেঁচে থাকে। পর্জন্যাৎ অন্ন সম্ভব, জলের থেকে অন্ন উৎপন্ন হয়। যজ্ঞাৎ ভবন্তি পর্জন্যা, যজ্ঞের মাধ্যমে জল উৎপন্ন হয়। যজ্ঞ কর্ম সমুদ্ভব, সেখানে একটা অগ্নির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা যে যজ্ঞ করি সেই যজ্ঞের প্রধান দেবতা হচ্ছে অগ্নি। অগ্নিকে সামনে রেখে আমরা যজ্ঞ করি, এবং বিভিন্ন যজ্ঞে বিভিন্ন অগ্নির নামকরণ করে আমরা সেই যজ্ঞ করি। আরেকটা আপনি ধরুন, ঋগ্বেদের মন্ত্র আপনাদের শোনাচ্ছি। ঋগ্বেদের প্রথম মন্ত্র, অগ্নি মীড়ে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারম রত্নধাতম। তো অগ্নি হচ্ছে পোষণকর্তা। অগ্নি আমাদের এনার্জি দেয়, এবং অগ্নি আমাদের সঙ্গে দেবতাদের সম্পর্ক রক্ষা করতে সাহায্য করে। এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। যজুর্বেদে আরেকটা আমাদের খুব বড় শ্লোক আছে, অন্নাৎ ভূতানি জায়ন্তে জাতানি অন্নেন বর্ধন্তে। অর্থাৎ অন্ন থেকে প্রাণী বেঁচে থাকে, যে প্রাণ আমরা অন্ন থেকে বেঁচে থাকি। এবং যজ্ঞের মাধ্যমে জল মাটিতে, অর্থাৎ বৃষ্টি মাটিতে আমাদের এই পৃথিবীর লোকে আসে,
এবং সেই বৃষ্টির থেকে শস্য উৎপন্ন হয় এবং শস্যকে আমরা বেঁচে থাকি। তাহলে অগ্নির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে রয়েছে। অর্থাৎ যদি আমার পরিবারে আমার ফায়ার এলিমেন্টে কোনো রকম ডিস্টার্ব থাকে, অর্থাৎ ফায়ার এলিমেন্টটা কোনোভাবে যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে বহুত কিছু আমাদের সমস্যা হবে। এক হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। ভগবানের সঙ্গে যে আমাদের একটা সম্পর্ক, পূজা পাঠ যাগ যজ্ঞের মাধ্যমে প্রদীপ জ্বালাচ্ছেন, সেই প্রদীপের শিকার মাধ্যমে ভগবানকে আমরা সন্তুষ্ট করছি। ধূপ জ্বালাচ্ছেন, সেই ধূপ অগ্নির মাধ্যমে জ্বলছে এবং সেই ধূপের গন্ধ ভগবান পাচ্ছে এবং আমাদের আশীর্বাদ দান করছে। তাহলে ভগবানের সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যদি আমার ঘরের ফায়ার এলিমেন্টটা উইক হয়। আমরা ফায়ার এলিমেন্টে কি করতে পারি, আমাদের এখানে একটা জানতে হবে যে ফায়ার এলিমেন্টটা আমাদের কি করে ভালো লাগবে। আগ্নেয়াং পাক সাধনম, প্রথমে আমরা অগ্নিকোণে রান্নাঘর করতে পারি। অগ্নিকোণে আমরা রান্নাঘর করতে পারি, অর্থাৎ অগ্নিকোণে যদি আমরা রান্না করি তাহলে অগ্নিকোণের আপনার এলিমেন্ট খুব ভালো থাকবে। আমরা অগ্নিকোণে আর কি কি করতে পারি, যদি খুব বড় আপনার বাস্তু হয়, অনেক বড় আপনার বেড থাকে, অর্থাৎ অনেকটা জমির উপরে আপনার বাস্তু, প্রথমে প্রাচীর তারপরে কংক্রিট বাস্তু, তাহলে আমরা কি করতে পারি, যেটা অগ্নিকোণ, সেই অগ্নিকোণে যে কোনো ফ্যাক্টরি হোক, আপনার কোনো বড় ধরনের মল হোক, আপনার নিজস্ব বাড়ি হোক, বা আপনি কোনো ফ্ল্যাটে থাকেন সে ফ্ল্যাট হোক, আপনি আপনার ভাড়া বাড়িতে থাকেন ভাড়া বাড়িতে থাকুন, অগ্নিকোণে আপনি প্রথম চয়েস করবেন রান্নাঘর। এবং রান্নাঘর যখন আপনি করবেন, রান্নাঘরে যে গ্যাসের উপর আপনি রান্না করবেন সেটা সবসময় চিন্তা করবেন পূর্ব দিকে কিংবা উত্তর দিকে মুখ করে যেমন রান্না করতে পারি। এবং সর্বোপরি রান্নাঘরের যেটা অগ্নিকোণ অর্থাৎ সাউথ ইস্ট, সেখানে আপনার গ্যাসের যে আপনার সিলিন্ডারটা রাখার চেষ্টা করবেন। তৎসহ আপনি চেষ্টা করবেন কি যে ওই অগ্নিকোণটাকে ঘেঁষে রান্নাঘরের মধ্যে যেটা অগ্নিকোণ, সেই অগ্নিকোণটা ঘেঁষে পূর্ব দিকে মুখ করে গ্যাস রেখে আপনি রান্না করবেন। তাহলে দেখবেন যে বৈশ্বানর অগ্নির যে ক্ষমতাটা আপনার অনেক বেড়ে যাবে। যে খাবারটা আপনি খাবেন, বৈশ্বানর নামক অগ্নি যে আপনার হজম করতে আপনাকে সাহায্য করে, সেই অগ্নি আপনার প্রতি প্রসন্ন হবে এবং যে খাবারটা আপনি খাবেন সেই খাবারটার সঙ্গে সঙ্গে আপনার হজম হবে এবং তার আপনি রস পেয়ে আপনি এনার্জি বা শক্তি সৃষ্টি করতে পারবেন। এটা একটা খুব বড় দিক, রান্নাঘর করলে এটা দেখবেন। আমরা আরেকটা জিনিস করি, ট্রান্সফরমার। আমরা এখন প্রত্যেকে ট্রান্সফরমার, বড় যে মল হয় ট্রান্সফরমার থাকে, কোনো বড় যদি আপনার হসপিটাল হয় ট্রান্সফরমার থাকে, যদি কোনো জায়গাতে আমরা বড় বিদ্যালয় তৈরি করছি সেখানে ট্রান্সফরমার থাকে। এখন সবাই পার্সোনাল ট্রান্সফরমার নেয়। আমরা সবসময় ট্রান্সফরমার জন্যে অগ্নিকোণটাকে বাঁচবো। যদি আমরা অগ্নিকোণটাকে না পাই, আমাদের সেকেন্ড অপশন হচ্ছে আপনার এসএস, অর্থাৎ সাউথ মিডিল পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গাটার মধ্যে আমরা ট্রান্সফরমার রাখতে পারি। এখন অনেক ঘরে আমরা এখন বসবাস করছি, আমরা ডিজি জেনারেটর রাখি, সাইলেন্ট জেনারেটর রাখি। আমরা অগ্নিকোণটা জেনারেটর রাখার জন্য কিন্তু আমরা সবসময়তে চিন্তা করব। এবং অগ্নিকোণে আমরা ইচ্ছা করলে আমরা সোলার যে এখন সিস্টেম, ওই যে সোলার চ্যানেল বসানো হয়, প্যানেল বসানো হয়, সেই প্যানেল থেকে যে আমরা সূর্য রশ্মির মাধ্যমে আমরা লাইট জ্বালাচ্ছি, সেটাও আমরা সোলারটা আমরা অগ্নিকোণে বসাতে পারি। বা আপনার অগ্নির থেকে মিডিল সাউথ পর্যন্ত যে এরিয়াটা, সেই এরিয়াতে আমরা বসালে আমাদের কিন্তু ফায়ার এলিমেন্টটা প্রচণ্ড পরিমাণে স্ট্রং থাকবে। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। এবং সর্বোপরি আমরা ওই জায়গাটাতে কি করলে কি হলে ক্ষতি হতে পারে। যদি আমরা দেখা গেল যে আমরা কোনো জলের একটা জায়গা কুঁয়ো করে দিলাম, অর্থাৎ টিউবওয়েল বসিয়ে দিলাম অগ্নিকোণে, তাহলে তো ফায়ার এলিমেন্ট ডিস্টার্ব হয়ে গেল। এই ফায়ার এলিমেন্ট ডিস্টার্ব হলে আপনি কী ধরনের ভোগ করতে পারেন? প্রথমত হচ্ছে ফুড পয়জেশন। ঘরে খাবার হজম হবে না এবং আপনি যে কোনো খাবার খাবেন সেই খাবার হজম হবে না, বা আপনার শরীরে বিষক্রিয়া তৈরি হয়ে যাবে এবং আপনার পরিবার কেস কাছারি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বে। যদি একটু বড় পরিবারে আপনারা মানুষ হন, যে সরকারকে ইনকাম ট্যাক্স দিচ্ছেন, আমরা অনেক সময় কি করি, আমাদের যারা পরামর্শ দেয় বা ইনকাম ট্যাক্সের যারা উকিল থাকে, তারা অনেক সময় আমাদের অনেক রকম পরামর্শ দেয়। দেখবেন সে আপনাকে ভুল পরামর্শ দিবে, আপনি ট্যাক্স ফাঁকি দিবেন, আপনার প্রতি ইনকাম ট্যাক্স রেড হয়ে যাবে, আপনার ঘরে ইডি রেড হয়ে যাবে, আপনার ঘরে সিবিআই রেড হয়ে যাবে, বিভিন্ন ধরনের সরকারি ঝুট ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন। যে বাস্তুতে আপনি বসবাস করছেন সেই বাস্তুর অগ্নিকোণে যদি আপনি কুঁয়ো, টিউবওয়েল বা আপনি মনে করুন সুইমিং পুল
ভুল করে বানিয়ে দেন, তাহলে কিন্তু আপনার চরম বিপদগ্রস্ত আপনি হবেন এবং বিভিন্ন ধরনের রোগ আপনার পুরো পরিবারকে গ্রস্ত করবে এবং প্রচণ্ড পরিমাণে আপনার পরিবারের মধ্যে কলহর বাতাবরণ তৈরি হবে। অর্থাৎ সেই বিষয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে যে কোনো প্রকারেই আমি আমার ফায়ার এলিমেন্ট অর্থাৎ অগ্নিকোণটাকে আমি কোনো প্রকারেই নষ্ট করব না। যদি আমি নষ্ট করি তাহলে কিন্তু আপনার একটা ছোট্ট শ্লোক আপনাদের শোনাচ্ছি। আগ্নেয়ে যদি কোণে গ্রামস্য পুরস্য ভা ভবেৎ কূপ নিত্যং সকরতি ভয়ং দাহং চ সমানুষং প্রায়। তো কূপ, টিউবওয়েল, জল, নল থাকলে রোগ বৃদ্ধি হবে, কলহ বৃদ্ধি হবে, ধনাভাব বাড়বে, অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে যদি ফায়ার এলিমেন্টটাকে আমরা ডিস্টার্ব করি। তাহলে ফায়ার এলিমেন্ট কতটা? ফায়ার এলিমেন্টের জায়গা সবচেয়ে বেশি হচ্ছে আপনার সাউথ ইস্ট থেকে মিডিল সাউথ, এই জায়গাটা। এর মধ্যে আপনি রান্নাঘর করুন, খুব বেটার হবে। যদি মনে হচ্ছে এই জায়গাটা আপনি করতে পারছেন না, তাহলে আপনি রান্নাঘরটা করতে পারেন একদম আপনার ইস্ট মিডিল পর্যন্ত, সাউথ ওয়েস্ট, ইস্ট সাউথ থেকে এবং ইস্ট মিডিল পর্যন্ত, যে পূর্ব মধ্য পর্যন্ত যে জায়গাটা, সেই জায়গাটাতেও আপনি কিন্তু রান্নাঘর করতে পারেন। তাহলে আমার ফায়ার এলিমেন্টটা খুব বেটার থাকবে এবং আপনি সুখী সমৃদ্ধিশালী জীবন ধারণ করতে পারবেন। আর যদি ফায়ার এলিমেন্ট আপনি ডিস্টার্ব করেছেন, কোনো জলাশয়, কোনো সুইমিং পুল, কোনো কুয়ো, কোনো নল, কোনো সাবমার্সাল আপনি করে ফেলেছেন, বা ফায়ার এলিমেন্টের ডাউন হয়ে গেছে, অর্থাৎ আপনার ঘরের সম্পূর্ণ মেঘের জলটা অগ্নিকোণের দিকে বার হচ্ছে, তাহলেও ফায়ার এলিমেন্টটা ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে আপনি কি ভোগ করবেন? আপনাকে ভোগ করতে হবে কেস কাছারি, মামলা মকদ্দমা, অকাল মৃত্যু, ধনাভাব, এবং আপনি প্রতিনিয়ত মানসিক চঞ্চলতা ভোগ করবেন। অর্থাৎ ফায়ার এলিমেন্টের গুরুত্ব অনেক বেশি। এটা বৈশ্বানর নামক অগ্নির মাধ্যমে আমাদের যে খাবার শরীরের ভিতরে যায় এবং সেই খাবারটা হজম করতে গেলে বৈশ্বানর নামক অগ্নির আমাদের সাহায্য নিতে হয়। সেই বৈশ্বানর নামক অগ্নির আমরা সাহায্য পাবো না, তখন আমরা আমাদের খাবারটা হজম করতে পারবো না এবং আমরা বিভিন্ন ধরনের রোগগ্রস্ত হব। অর্থাৎ ফায়ার এলিমেন্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, যে ফায়ার এলিমেন্টে আমরা আর কি করতে পারি, একটা ভিডিওতে সম্পূর্ণ তো বলা সম্ভব নয়, কিন্তু যতটা পারলাম আমি আপনাদের বললাম, মূল কথাটা বললাম। সেই জায়গায় যদি মনে হয় আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে, তখন আপনি আমার কমেন্টে প্রশ্ন করে পাঠাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা ভালো থাকুন। আর বাস্তু যখনই আপনি করতে যাবেন, ফায়ার এলিমেন্টকে প্রচণ্ড সুরক্ষিত রাখতে হবে এবং ফায়ার এলিমেন্টে যা যা জিনিস করার দরকার তার বাইরে অন্য কিছু না করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনি বড় ধরনের বিপদগ্রস্ত হতে পারেন। সাবধান থাকুন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।